वे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ अनार्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन। सदी सज्जन मंडली ममतामयी मातृमंडली आमादेर आज के नरसिंह चतुर्दशीर काछाकाछि एसे गेছি। आज के मायापुरे विशाल आकारेर नरसिंह महायज्ञ अनुष्ठित हो गेल सकाले, तारपरे बिकाले हलो लक्ष्मी नरसिंह शोभायात्रा, तारपरे 9 दिन व्यापी नरसिंह नवरात्रि पालन होच्छे मायापुरे। प्रतिदिन 12टा करे यज्ञ, 9 दिन 108टा यज्ञ। कालके हबे नरसिंह भगवानेर गाये थेके चंदन खोला हबे, एक पवित्र तिथि 30 तारीख थेके तिनि चंदन परे आछेन। कालके चंदन खुले भगवान के कयेक हजार लिटार तेल दिए भगवान के स्नान करानो हबे। स्पेशल नरसिंह देवेर तैल स्नान এই সে গত বছরের তেল আমার কাছে আছে, আমি নিয়ে থাকি সঙ্গে। খুব দামি দামি তেল, কেশরগন্ধা, রজনীগন্ধা, কেওর, যা কমপক্ষে 10,000 8-9 হাজার টাকা লিটার দাম। সেই তেল দিয়ে ভগবানকে স্নান করানো হবে, দিয়ে কালকে ভগবান একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে, কষ্টি পাথর তো। তারপরে পরশুদিন, তারপরে কালকে সন্ধ্যায়, কালকে 10টা থেকে শুরু হবে कीर्तन मेला नरहरि कीर्तन मेला
তারপরে সন্ধ্যার সময় হবে অধিবাস। আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। কীর্তন, এদিকে হরিনাম কীর্তন, এদিকে শুভ অধিবাস কীর্তন। তারপরের দিন কীর্তন মেলা, ভগবানের সকালে ভোরে স্পেশাল মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে হবে নবরাত্রি নরসিংহ পূজার সেই লাস্ট যজ্ঞ। 12টা যজ্ঞকুণ্ডে বিদগ্ধ পূজারী এবং পণ্ডিতদের দ্বারা নরসিংহ যজ্ঞ। তারপরে হবে গো পূজা। তারপরে 7টার সময় দর্শন আরতি, 8টার সময় নরসিংহ কথা আলোচনা। নরসিংহ কথার পরে হবে নরসিংহ সামনে বিভিন্ন প্রকার পূজা। যার যত মানসিক এবং যার যত নিজের ইচ্ছা পোষণ আছে, লাইন দিয়ে পূজা হবে। পূজা ভগবান নরসিংহদেব ছোটদের জন্য অত্যন্ত কৃপালু। সব ছোটরা আসবে পুজো করতে, ছোটদের মা বাবারা আসবে ছোটদের সাহায্য করতে, পূজা করবে ছোটরা। আর দুপুরে রাজভোগ আরতি, বিকালে 4টায় মন্দির খুলবে। মন্দির খুলে ছোট্ট একটা আরতি হবে। আরতি হওয়ার পরে শুরু হবে ভগবানের মহা অভিষেক, পঞ্চগব্য পঞ্চামৃত অভিষেক। পঞ্চগব্য 5টা জিনিস গাই থেকে আসে, দুধ, দই, ঘি, এই 3টে। তারপরে গোময়, গোমূত্র, এই যে পঞ্চগব্য। আর হবে পঞ্চামৃত, দুধ, দই, ঘি তো আছেই, তার সঙ্গে যুক্ত হবে মধু এবং শর্করা বা মিশ্রির জল। তারপরে রয়েছে আপনার ফলের রস, ডাবের জল, আরও অনেক কিছু। ধাতুর স্নান, রৌপ্য স্নান, সহস্র ধারা স্নান। এই চলবে ধরুন আপনার সকাল মানে বিকাল 4টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। তারপরে ভগবানের স্পেশাল শৃঙ্গার হবে, হিরণ্যকশিপুকে বধ করার সিঙ্গার, স্পেশাল সিঙ্গার। তারপরে সিঙ্গার করার পরে ভগবানের হবে রাজভোগ। রাত্রি 9টার সময় রাজভোগ হবে। রাজভোগের পরে মহা আরতি, ঠিক রাত্রি 9:30টার দিকে আরতি হবে। সেই সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচুর লোকের ভিড় হয়। আর এদিকে চলে কীর্তন মেলার শেষের দিকে, মন্দির একদম ভিড়ে ঠাসা। তার ভিতরে ভক্তদের যে আনন্দ, নৃত্য, কীর্তন অভিভূত। আপনারা যারা আসবেন মায়াপুরে উপভোগ করবেন, যারা আসতে পারবেন না মায়াপুর টিভিতে চোখ রাখবেন। হ্যাঁ, ওই দিন রবিবার টক শো রাখছি না, আর কোনো ক্লাসও থাকবে না। নিশ্চিতের মায়াপুর টিভিতে একদম চোখের পলক না ফেলে হাঁ করে তাকিয়ে থাকবেন। আর মাঝে মাঝে একটু উপবাসের প্রসাদও খাইবেন। হ্যাঁ, তো সেই জন্য কালকে আমরা নরসিংহ কথা বলবো। আমি অনুরোধ করব পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ যদি আসেন আমাদের স্টুডিওতে, আর না হলে আমি আছি। নরসিংহ কথা, যে কথা আমরা টক শোতে আলোচনা করেছি সেটারই একটু পুনরাবৃত্তি করব, বাড়িতে কি করে নরসিংহ চতুর্দশী পালন করবেন। আর আজকে এই মাধবেন্দ্রপুরীর চন্দন যাত্রা লীলার শেষের দিকে আছি। জানি না আজকে যদি শেষ না হয়, আমরা পরশু মানে সোমবার দিন শেষ করব। কেননা চন্দন যাত্রা তো চলছে, চন্দন যাত্রা শেষ হচ্ছে না, চলছে। তো সেই জন্য আমরা আজকে মাধবেন্দ্রপুরীর চন্দন যাত্রা মহোৎসব, কালকে নরসিংহ কথা। তো আজকে আমরা মাধবেন্দ্রপুরীর চন্দন যাত্রা মহোৎসবের যে বাকি রয়েছে 133 শ্লোক থেকে পড়ব। কবিরাজ গোস্বামী
ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মাধবেন্দ্র পুরীকে প্রণাম করেছেন। যস্মৈ দাতুম চরয়ম ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীর চোরাবিদ অভূত শ্রী গোপাল পাদু রাশিত সন যত প্রেমনা তম মাধবেন্দ্রম নতোস্মি। যে ভক্তের জন্য ক্ষীর চুরি করে ভগবানের নাম হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ, সেই প্রেমিক ভক্ত মাধবেন্দ্র পুরীকে আমি প্রণাম জানাই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো মাধবেন্দ্র পুরী সেই রেমুনাতে পৌঁছেছেন। তারপরে তিনি গোপীনাথকে দর্শন করে অভিভূত হয়েছেন। পূজারীকে জিজ্ঞাসা করছেন কি কি ভোগ লাগে, আর পূজারী ডিটেলস বলেছেন সন্ধ্যার সময় 12টা ক্ষীর ভোগ লাগে। তারপরে মাধবেন্দ্র পুরীপাদের একটু ক্ষীর খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তিনি সেই নিজেকে লজ্জিত বোধ করে, যেহেতু তিনি অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন, তাই তিনি মন্দির ছেড়ে মন্দিরের পাশে হাট চালাতে বসে হরিনাম করছেন। আর এদিকে পূজারী তিনি নিজের প্রসাদ খাওয়া দাওয়া করে নিজের বিছানায় গিয়ে শুয়েছেন। মাঝরাত্রে গোপীনাথ ঠাকুর পূজারীর ঘরে এসে বলছেন, এই পূজারী ওঠো, তুমি কি আজকে আমাকে ভোগ লাগিয়েছ? বলছে হ্যাঁ। কতগুলো ভোগ লাগিয়েছ? 12টা ক্ষীর ভাঁড়। কয়টা সরিয়েছ? বলে 12টা সরিয়েছ। বলছে না, একটা আমি লুকিয়ে রেখেছি, তুমি 11টা সরিয়েছ। সেই ক্ষীর ভাণ্ডটা নিয়ে আমার এক ভক্ত মাঠের ভিতরে হাট চালাতে বসে হরিনাম জপ করছেন, তাকে শ্রী মাধব পুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ গিয়া। মাধবেন্দ্র পুরীকে দিতে হবে। ঠাকুর ভক্তের জন্য চুরি করেছেন। কি চুরি? ক্ষীর চুরি করেছেন। সেই জন্য ঠাকুরের নাম হয়ে গেছে গোপীনাথ, থেকে নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। চোর কথাটা শুনতে ভালো লাগে তো নাকি? আপনাকে যদি বলা হয় ও মোবাইল চোর প্রভু, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ভগবানের খুব ভালো লাগে। তিনি ক্ষীর চুরি করেছেন, মাখন চুরি করেছেন, মেয়েদের কাপড় চুরি করেছেন, কি 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 কাজ করেছেন। আর কি চুরি করেছেন? রাধারানীর হৃদয় চুরি করেছেন, করেছেন না? আর আপনাদেরও মন চুরি করেছেন। এমন চুরি করেছেন আর আত্মীয় স্বজন ভালো লাগে না। কি ভালো লাগে না? ভক্ত সঙ্গ ভালো লাগে। ঠিক বলছে না? হ্যাঁ, আগে তাদের সঙ্গে মিশতাম, কি খাইতাম, কি কথা বলতাম, ওইগুলো এখন গন্ধ আসলে গন্ধ লাগে, খাওয়া তো দূর কথা। ভগবান মন চুরি করেছেন। তো সেই পূজারী ঘুম থেকে উঠে স্নান করে বস্ত্র তিলক পরে আচমন করে মন্দিরে ঢুকেছেন। ভগবানের চরণে একটু কাপড় তুলেই দেখে ক্ষীরের ভাঁড়। সেই ক্ষীরের ভাঁড় নিয়ে তিনি দৌড়াচ্ছেন।
দ্বার দিয়া গ্রামে গেলা শিখ ক্ষীর লইয়া, হাটে হাটে বুলে মাধবেন্দ্রপুরীকে চাহিয়া। জিজ্ঞেস করছেন মাধবপুরী, বলুন মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী ডাকছেন জোরে জোরে মধ্যরাত্রে ক্ষীর নিয়ে। আর মাধবেন্দ্রপুরী চিন্তা করছেন আমাকে তো এখানে কেউ চেনে না, আমি তো নতুন এসছি, আমার নাম ধরে কে ডাকছে? মনে হয় মাধবেন্দ্রপুরী নামে আরেকজন কেউ এখানে আছে। দুটো নাম হয় না? অন্য লোকের হয় কি না? নাকি একই নাম সারা পৃথিবীতে একজনই নেবে না? তো সেই জন্য তিনি কিছু প্রতি উত্তর না করে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার জোরে জোরে ডাকছে মাধবেন্দ্রপুরী, বলুন মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। যিনি ওই বাংলা থেকে এসেছেন ওই মাধবেন্দ্রপুরী, তখন ইনি পরিচয় দিয়েছেন যে আমি হচ্ছে সেই মাধবেন্দ্রপুরী। আপনি আপনি সেই ক্ষীর ভাণ্ডটা রেখে দণ্ডবত পা জড়িয়ে ধরে দণ্ডবত প্রণাম করছেন আর কান্না করছেন, বাঞ্ছা কল্পতরুবৎসো কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে মাধবেন্দ্রপুরী নাম। মাধবেন্দ্রপুরীকে প্রণাম করছেন বারে বারে, আর উঠে পরিক্রমা করছেন। বলছে তোমার হলোটা কি? বলছে বলবেন না, ক্ষীর লহ এই যার মাধবপুরী নাম, তোমা লাইগি ক্ষীর চুরি কইল গোপীনাথ। কি বলবো, তুমি ভগবানের এত বড় ভক্ত, তোমার জন্য গোপীনাথ ঠাকুর ক্ষীর চুরি করে পাঠিয়েছে। তুমি কত বড় ভক্ত, হ্যাঁ গো তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে একটু কৃপা করো। ক্ষীরের কথা মনে পড়ে গেল, যেন একটু ক্ষীর তো নেই, জল খাচ্ছে। তো এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য লিখেছেন প্রভুপাদ। তাৎপর্য, পরম সত্য আপেক্ষিক সত্যের পার্থক্য এখানে বিশ্লেষণ করা হয়েছে। এখানে গোপীনাথজি খোলাখুলিভাবে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন একটি চোর, তিনি একমাত্র ক্ষীর চুরি করেছেন, তা গোপন রাখা হয়নি। কেননা এই চুরি এক মহান অপ্রাকৃত আনন্দের উৎস। জড়জগতে চুরি করা একটা মস্ত বড় অপরাধ, কিন্তু চিৎ জগতে ভগবানের যে চুরি তা এক অপ্রাকৃত আনন্দের উৎস। আনন্দ, হ্যাঁ, ভগবান চুরি করতেন আর সবাইকে আনন্দ দিতেন। আনন্দ দিতেন। ভগবান চুরি করতেন কেন? লোকে চুরি করে কেন? স্বভাবে না অভাবে? দুটো, অভাবে না হয় স্বভাবে। তো ভগবান কোনটা? ভগবান যে মাখন চুরি করতেন অভাবে না স্বভাবে? হ্যাঁ, অভাবে। তার ঘরে 9 লাখ গাই ছিল। আপনাদের বকুলতলাতে 9 লাখ লোক আছে কিনা সন্দেহ। শুধু গাই ছিল 9 লাখ, তারপরে বাছুর ছিল, বলদ ছিল, ষাঁড় ছিল, ছিল তো নাকি? কত ছিল? ওরাই যদি ভোট দিত আমাদের রাজনৈতিক নেতারা জিতে যেত, তাই না? 9 লাখ। তো তার ঘরে দই মাখনের অভাব ছিল না, সে আবার চুরি করতো কেন? তাহলে আপনি বলবেন তার স্বভাব? না, এটাও না। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। কি আনন্দ? না, গোপাল ঠাকুর, কৃষ্ণ গোপাল, লাড্ডু গোপাল, পেট গোপাল, বিভিন্ন নাম আছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর, যার কাছে যে যেত, বিশেষ করে মায়েদের গলা জড়িয়ে ধরে একটু পপ্পি বাঁধ, আর সবাই কি আনন্দ পেত। গোপাল তুই কেন আমার ছেলে হলি না রে? আমি তো অনেক বড় ভাগ্যবতী হয়ে যেতাম।
তোকে কোলে বসে আদর করতাম, বুকের দুধ খাওয়াতাম, হায় হায় সে ভাগ্য কি আমার হলো রে। এটা কাজ কর না, আমার হাতে তোলা মাখন একটু খেয়ে যা। তাই তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য গোপাল বাড়ি বাড়ি যেতেন। চুরি করতেন কেন? গোপীরা তো ডেকেছেন মাখন খাওয়াবে, কিন্তু গোপীরা সহজে দিত না, তারা লুকিয়ে রাখতেন। আর গোপাল খুঁজে খুঁজে খেতেন, আর গোপী গিয়ে খপ করে হাতটা ধরতেন, চোর ধরেছি, তোকে শাস্তি দেব। কি শাস্তি জানেন তো? বুকে জড়িয়ে ধরে কপালে ঠুস করে একটা, বা এই কপালে গালে গোপাল সারাদিন পপ্পি খেতে খেতে গাল লাল হয়ে যেত, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তাই বলছেন চিৎ জগতে ভগবানের এই চুরি অপ্রাকৃত আনন্দের উৎস। আর মায়ের কাছে কত অভিযোগ, তোমার গোপাল কানাই মাখন চুরি করে খেয়েছে, মাখনের ভাণ্ড ভেঙে দিয়েছে। মা কানটা ধরে, এই গোপাল তুই মাখন খেয়েছিস? এই মাখন খেয়েছিস? গোপাল কি উত্তর দিতেন? মে নেহি মাখন খাইও মাইয়া মরি। হে মা, আমি মাখন খাইনি। তাহলে আমাদের ঠাকুর মিথ্যা কথা বলে, তাহলে আমরা কেন মিথ্যা কথা বলবো না? আমরা মিথ্যা ঠাকুরের ভক্ত, তাই তো নাকি? না, ভগবান কেন মিথ্যা কথা বলবেন? ভগবান বা সাধুরা প্যাঁচে কথা কয়, সোজা কথা বলে না। সাধু মহাত্মা সব প্যাঁচে কথা কয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। গোপাল ঠাকুর বলছেন মাইয়া মরি মে নেহি মাখন খাইও, আমি মাখন খাইনি। কিন্তু এর আরেকটা অর্থ হচ্ছে মেনে হি মাখন খাইও, মানে আমি মাখন খেয়েছি। শুধু দাড়ি কমাটা একটু আলাদা করে দিতে হবে। হ্যাঁ, যেরকম দেওয়ালে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা হইবে। তো নাটাকে উপরে কেটে নিচে লাগিয়ে দেবেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আমি তো অক্ষর বাড়াইনি, একই অক্ষর আছে না, শুধু দাড়ি কমাটা একটু আগে পিছিয়ে দিয়েছি। গোপাল ঠাকুর তাই বলেছেন মে নেহি মাখন খাইও, ওটাকে একটু আলাদা করতে। মাইনে হি মাখন, হি মানে অবশ্যই আমি মাখন খেয়েছি। কেন খেয়েছো? তারা আমাকে ডেকে খাওয়ায়, তাই খাইছি। আমাকে না ডাকলে কারোর কাছে যাই না, আমাকে ডাকতে হবে, ঠিক আছে? তো বৃন্দাবনে গোপালকে নিয়ে সবাই এইভাবে আনন্দ করতো, আনন্দ। সব অপেক্ষা করে থাকতো গোপাল কখন এসে আমার বাড়িতে মাখন চুরি করবে। মূর্খ জড়বাদীরা যারা পরমেশ্বর ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা কখনো কখনো শ্রীকৃষ্ণের চরিত্রের সমালোচনা করে, কিন্তু তারা জানে না তার আপাত নীতি বহির্গত কার্যকলাপ যা গোপন রাখা হয়নি তা ভক্তকে আনন্দের সাগরে নিমজ্জিত করে। পরমেশ্বর ভগবানের ভাব সম্বন্ধে অবগত না হওয়ার ফলে এই সমস্ত মূর্খেরা তার চরিত্রের কলঙ্ক লেপন করে। তোমার কলঙ্ক যত গাই সব ভাগবত, ভগবানের যত কলঙ্ক কাজ যারা ভাগবত সপ্তাহ দেয় তারা পড়ে। তোমার কলঙ্ক যত গাই সব ভাগবত, গুরুদায় শিষ্য কর্ণমূলে। আর গুরু সেই মন্ত্র কাকে দেয়? শিষ্যকে বুঝায় যে ভগবানের কলঙ্ক গাইতে থাকো। কলঙ্ক ভাগবতমে লেখা হয়েছে। লোকের কেউ যদি চুরি করে, কেউ যদি খারাপ কাজ পাপ করে, তার সমালোচনা করলে তার সমান পাপ আপনাকে ধরবে।
ধরো আপনার গ্রামে কেউ খারাপ কাজ করেছে, আপনি যদি সবাইকে বলে বেড়ান এ জানো জানো অমুক বাবুটা এই খারাপ করেছে, তাহলে ওই বাবু খারাপ করে যা পাপ হয়েছে আপনি যে বলছেন আপনারও সমান পাপ হবে। তাহলে চিন্তা করুন, এই জগতে যত খারাপ কাজ হচ্ছে পেপারওয়ালারা পেপারে লিখে তারাও পাপের ভাগী, মিডিয়ারা তারা পাপের ভাগী, আর তার পাপের ভাগী আর বেতন নেয়, ঠিক আছে। আর যারা পেপার পড়ে তারাও, হ্যাঁ, আনন্দবাজার পেপার খবর কাগজ পড়ার দরকার নেই, ওরা লিখছে। আনন্দবাজার পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। যদি আপনি আনন্দবাজার পত্রিকা না পড়েন পিছিয়ে পড়বেন। আমি বলি পড়লেও পিছিয়ে যাবেন, না পড়লে বরং এক জায়গায় আটকে যাবেন, পড়লে পাপের জন্য পিছিয়ে যাবেন। বলে পড়েন না। সেই জন্য প্রভুপাদ তিনি বলেছেন মায়ার কচকচানি যত পেপারের শব্দ, এই পেপার পত্রিকা সব মায়া আর অপরাধ। তাই পেপার পড়তে হলে ভগবত দর্শন পড়ুন, হরে কৃষ্ণ সমাচার পড়ুন। আর আমি তো বই নিয়ে এসছি, বই দেব, পড়ুন। কত বই পড়বেন, কেন পেপার পড়বেন? তাই চিৎ জগতে আনন্দের কারণ এই সমস্ত কথা। যারা দুষ্কৃতকারী তারা চার প্রকার। নমাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। চার ধরনের লোক ভগবানের শরণাগত হয় না: মূঢ়, নরাধম, মায়া অপহৃত জ্ঞান এবং আসুরিক ভাবাপন্ন। জড়বাদী মূর্খেরা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণ যেহেতু পরমেশ্বর ভগবান, তাই তার সমস্ত কার্যকলাপ পরম মঙ্গলময়। এই বাচ্চাগুলোর মালিক আছে কেউ না? নেই, আছে। পরমেশ্বর ভগবানের এই গুণটি শ্রীমদ্ ভাগবতে বিশ্লেষণ করা হয়েছে। কেউ কেউ জাগতিক বিচারে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের কার্যকলাপ নীতি বহির্গত বলে বিবেচনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। যেমন সূর্য কেবল সমুদ্রে জল শোষণ করে না, পৃথিবীর উপরিভাগে জলও শোষণ করে। সূর্য নালা, নর্দমা, মল মূত্র পরিপূর্ণ স্থান থেকেও জল শোষণ করে, কিন্তু তার ফলে সূর্য অপবিত্র হয় না। পক্ষান্তরে সূর্য নোংরা জায়গাকে পবিত্র করে দেয়। কোনো এক ভক্ত যদি কোনো মহৎ অথবা অবৈধ উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলেও তিনি পবিত্র হন। তার অপবিত্রতা ভগবানকে স্পর্শ করতে পারে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কাম, ক্রোধ অথবা ভয়ের দ্বারা পরিচালিত হয়ে কেউ যদি ভগবানের সমীপবর্তী হন, তাহলেও পবিত্র হন। ব্রজ গোপিকারা যুবতী, রমণী এবং নবযৌবন সম্পন্না সুন্দরী কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আপাত দৃষ্টিতে মনে হয় তারা যেন কামার্ত হয়েই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ভগবান গভীর নিশীথে তাদের সঙ্গে নৃত্য করেছিলেন। জড় দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত কার্যকলাপ অতীব বিগড়িত বলে মনে হতে পারে, কেননা বিবাহিতা অথবা অবিবাহিতা যুবতী রমণী কোনো যুবকের সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গে নৃত্য করার জন্য গৃহ ত্যাগ করতে পারে না, কিন্তু জড়জাগতিক বিচারে তার নীতি বহির্গত, নীতি বিগর্হিত হলেও ব্রজগোপিকাদের এই কার্যকলাপ সর্বশ্রেষ্ঠ আরাধনা বলে স্বীকৃত হয়েছে। কারণ কামার্তা হয়ে গভীর নিশীথে তার কাছে গিয়েছিলেন। তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অভক্তেরা কিন্তু তা বুঝতে পারে না। শ্রীকৃষ্ণকে অবশ্যই তত্ত্বতভাবে জানতে হবে। সাধারণ জ্ঞানের মাধ্যমে বিবেচনা করা উচিত নয় যে যদি কেবল শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করার প্রভাবে পবিত্র হওয়া যায়, তাহলে সেই কৃষ্ণ কিভাবে চরিত্রহীন হতে পারে। দুর্ভাগ্যবশত কতগুলি জড়বাদী মূর্খকে শিক্ষাবিদদের আসনে বসানো হয়েছে এবং তারা সেই উচ্চ আসনে বসে জনসাধারণকে
অধর্মের নীতি শিক্ষা দিচ্ছে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে বিশ্লেষণ করা হয়েছে। যথা অন্ধই উপগীয়মানা, এক অন্ধ আরেক অন্ধকে পথ প্রদর্শন করার চেষ্টা করছে। এই সমস্ত মূর্খদের অপরিণত জ্ঞানের দরুন ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আলোচনা করা উচিত নয়। তার ভক্তের জন্য শ্রীকৃষ্ণের ক্ষীর চুরির কথাও অভক্তদের আলোচনা করা উচিত নয়। অতএব সাবধান করে দেওয়া হয়েছে যে এই সমস্ত বিষয়ে এমনকি চিন্তা পর্যন্ত করা উচিত নয়। কৃষ্ণ যদিও পবিত্র থেকে পবিত্রতম, তবুও জড়বাদীরা যদি শ্রীকৃষ্ণের লীলাসমূহ অতি বিগর্হিত বলে মনে করে, তাহলে তারা নিজেরাই কলুষিত হয়ে পড়ে। তাই চৈতন্য মহাপ্রভু কোনো ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের আচরণ সমক্ষে আলোচনা করেননি। এই বিষয়ে তিনি তার অতি অন্তরঙ্গ 3 জন পার্শ্বদের সঙ্গে আলোচনা করেছিলেন। পেশাদারী ভাগবত পাঠকের মতো তিনি কখনো জনসমক্ষে রাসলীলা আলোচনা করেননি। যদিও পেশাদারী পাঠকেরা কৃষ্ণকে অথবা শ্রোতাদের মনোভাব হৃদয়ঙ্গম করতে পারে না, পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে ঘন্টার পর ঘন্টা সমভাবে সংকীর্তন করতে উৎসাহিত করেছে। যেরকম আমরা সকালে প্রায় 1.5-2 ঘন্টা আমরা হেঁটে হেঁটে কীর্তন করলাম। আনন্দ পেয়েছেন না? আনন্দ পেয়েছেন? জোরে আনন্দ পেয়েছেন? সত্যি আনন্দ পেয়েছেন? একটু জোরে হরি বলতেন তো। আসলে ওই মুড়ি খেয়ে মানে খুব একটা জমেনি, তাই না? তো মাধবেন্দ্র পুরীর কাছে সেই ক্ষীর ভাণ্ড রেখে পূজারী প্রণাম করে তিনি চলে এলেন। মন্দিরে মঙ্গল আরতি করতে হবে। ক্ষীর লইয়া সুখে তুমি কর ভক্ষণে, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার সমান ভাগ্যবান ত্রিভুবনে নেই। লোকে মনে করে আমার ছেলেটা একটু ভালো রেজাল্ট করলো মানে ভাগ্যবান, ভালো একটা চাকরি পেলো মানে তুই কত ভাগ্য করেছিস। কিন্তু কয়েকদিন পরে দেখলো প্যানেলটাই উড়ে গেল। তোর ভাগ্য আবার উড়ে গেল নাকি? ওটা ভাগ্য না। কেউ যদি ভগবানের কৃপা লাভ করতে পারে তবে সে ভাগ্যবান। মাধবেন্দ্র পুরীকে এই পূজারী বলছেন, ঠাকুর তোমার জন্য ক্ষীর চুরি করেছেন, তুমি কত ভাগ্যবান। প্রভুপাদ এর উপরেও তাৎপর্য দিয়েছেন। এখানে শ্রীকৃষ্ণের নীতি বিগড়িত মঙ্গলময় কার্যকলাপের একটা দৃষ্টান্ত প্রদত্ত হয়েছে। যে ভক্তের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, সেই ভক্ত ত্রিভুবনের সবচাইতে ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হয়েছে। আমরাও ছোটখাটো ভাগ্যবান ভাগ্যবতী কিনা? হ্যাঁ কি না গো? আমরাও এই পথে আসতে পেরে ভাগ্যবান ভাগ্যবতী হয়েছি। গীতায় ভগবান বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়। হাজার হাজার মানুষের ভিতরে 2-1 জন কৃষ্ণ ভক্ত হতে পারে, ঠিক কিনা? আপনার এই দাসপুরে কয়েক হাজার লোক আছে, তাই তো নাকি? খুঁজে খুঁজে এই কটা লোক পাওয়া গেছে, তাই তো নাকি? তা আবার দাসপুরের সব নাম নয়, কেউ এসেছেন ব্যাঙ্গালোর থেকে, কেউ এসেছেন হায়দ্রাবাদ থেকে, কেউ এসেছেন পাঞ্জাব থেকে, পাঞ্জাব বম্বে থেকে, আবার আপনারা হয়তো কেউ স্বর্গলোক থেকে এসেছেন এই অনুষ্ঠানে। কয়েকদিন আগে গুরু মহারাজ বলছিলেন ক্লাসে, আপনারা কোনো উচ্চতর লোক থেকে এসেছেন। তো ভাগ্যবান। ব্যক্তিগত, আচ্ছা, জড়বাদী মূর্খেরা কিভাবে কৃষ্ণের কার্যকলাপ হৃদয়ঙ্গম করবে তা
এবং তার কার্যকলাপে নৈতিকতা বা অনৈতিকতা বিচার করবে। শ্রীকৃষ্ণ যেহেতু পরম তত্ত্ব, তাই তার কার্যকলাপে জড় জাগতিক নৈতিকতা বা অনৈতিকতার পার্থক্য থাকে না। তিনি যা করেন তা সবই মঙ্গলময়। ভগবান মঙ্গলময় কথাটির হচ্ছে প্রকৃত অর্থ। আমরা বলি না ভগবান যা করেন মঙ্গলের জন্য, কখনো শুনেছেন? বাড়ির মা যা করে মঙ্গলের জন্য, বাবা যা করে মঙ্গলের জন্য, নেতা মন্ত্রী যা করে মঙ্গল না, এই কথাটা চেঞ্জ করা যাবে না। কিন্তু ভগবান যা করেন, আপনারা জানেন বিবেকানন্দ যখন সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরলেন, গুরুদেবের সঙ্গে দেখা করেন। গুরুদেবকে রামকৃষ্ণদেব পরমহংস বলেন, আমি জগৎ জীবের মঙ্গল করতে পারি, করব। তখন তার গুরুদেব বলেন, সে কি রে নরেন, তুই কি করে মঙ্গল করবি? তুই তা করে কথা বলতেন রামকৃষ্ণদেব। তুই কি করে মঙ্গল করবি? এ তো হরি যা করেন মঙ্গলের জন্য। তুই যদি হরির সঙ্গে যুক্ত হস তাই মঙ্গল করতে পারিস। তাই আপনারাও জগতের মঙ্গল করছেন। এই সকালে 2 ঘন্টা প্রভাত ফেরি কীর্তন করে এলেন, সবার বাড়িতে হরি নাম পৌঁছে গেছে। চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস তুমি জোরে জোরে হরি নাম করো কেন গো? হরি নাম তো মনে মনে করতে বলা হয়েছে। হরিদাস ঠাকুর বললেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে। পশু পাখি কীট পতঙ্গ তারা হরি নাম করতে পারে না, মানুষ হরি নাম করতে পারে। কুকুর হরি নাম করতে পারবে? কি বলো, হরে কৃষ্ণ করে। মাঝে মাঝে আমরা যখন কারো বাড়িতে যাই, আমরা বলি হরে কৃষ্ণ, কুকুরও হরে কৃষ্ণ উত্তর দেয়, তার ভাষায় বলে, ওটা তার ভাষায় হরে কৃষ্ণ। যেরকম আমরা হরে কৃষ্ণ বলি, উড়িষ্যার লোকেরা কি বলে জানেন? হরে কৃষ্ণ, কৃষ্ণ। আমরা KRI লিখি, ওরা লিখে KRU। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার চাইনা লোকেরা বলে অলে কিন্ন, অলে কিন্ন, কিন্ন কিন্ন, অলে অলে, অলে লাম, অলে লাম। র উচ্চারণ হয় না, তারা র কে ল বলে। অলে লাম, অলে লাম, লাম লাম, অলে অলে। তো তাই কুকুরও তার ভাষায় বলে। হ্যাঁ, আমাদের মায়াপুরে এই 98-99 সালে একটা গরু ছিল, খুব বড় 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 সিং। ও কয়েকবার সারা ভারত পরিক্রমা করেছে আমাদের পদযাত্রাতে। এখানে পদযাত্রায় করে এসেছিল না গরু গাড়ি নিয়ে। তারও বয়স হয়ে গেছে, সে মায়াপুরে থেকে গেছে, রেখে দেওয়া হয়েছে। গোশালা জানেন মায়াপুরে? ওই গরুটাকে বাঁধা হতো না, ছাড়া থাকতো। ও ঠিক সকালে উঠে অল্প অল্প করে হেঁটে 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 রাধা মাধব মন্দিরে ঢুকবে, কেউ বাধা দিত না। যেখানে পূজারি ডোনেশন বক্স নিয়ে বসে আছে দেখেছেন, আপনি পূজা দেবেন, নরসিংহ কবচ কিনবেন, ওইখানে এসে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর সবাই গিয়ে তাকে প্রণাম করবে, আদর করবে। ঠিক মন্দির খুলবে 7টায়, ওখানে দাঁড়িয়ে থাকবে। আর মাধবের ডাক দেবো, তার মানে হরে কৃষ্ণ বলছে তো নাকি, নাকি গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি বলছে। তারপরে দর্শনার্থী হয়ে তখন পঞ্চতত্ত্ব মন্দির ছিল না, যখন পরিক্রমা যাবে ও আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। আর ভক্তরা তাকে খাওয়াতো, রুটি ফল ওগুলো খেত। একাদশীর দিনে রুটি খেত না, এতটাই পশু। চিন্তা করতে, এত ভক্ত, কত ভাগ্যবান। তাহলে পশু পাখিও ভাগ্যবান। তাই সেজন্য আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা কীর্তন করেছেন। তা হরিদাস ঠাকুর বললেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে। তারা আপনার মুখে হরিনাম শুনলেই উদ্ধার হয়ে যাবে। অতএব উচ্চস্বরে হরিনাম করিলে 100 গুণ ফল হয় সর্ববেদে বলে। নিজে হরিনাম করলে যা ফল পাবেন, উচ্চস্বরে হরিনাম করলে 100 গুণ ফল।
তার মানে সকালে কতজনকে আপনারা উদ্ধার করেছেন? যারা রাস্তাঘাটে শুনেছে, পশু পাখি মানুষ শুনেছে তো না? কত কৃপালু আপনারা, সকালে কৃপা বিতরণ করে এসে গৃহকর্তা আপনাদেরকে দ্বাদশীর প্রসাদ দিয়েছেন। তাই না? মাম চ যো বিব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ভগবান বলছেন যে পূর্ণ ভক্তি সহকারে আমার ভক্ত, তার কখনো পতন হয় না, সে ধীরে ধীরে ব্রহ্মভূত স্তরে আনন্দ লাভ করে। যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত, তিনি ইতিমধ্যেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছে। সর্ব অবস্থাতেই কৃষ্ণের প্রতি তার কার্যকলাপ ও আচরণ অপ্রাকৃত, তাই তা জড়নীতি বাগিসদের বোধগম্য নয়। তাই সেই সমস্ত বিশেষ জড়বাদীদের সঙ্গে আলোচনা না করাই উচিত। তাদের কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র দান করাই শ্রেয়, যাতে ধীরে ধীরে তারা পবিত্র হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ হৃদয়ঙ্গম করার স্তরে উন্নীত হতে পারে। তো মাধবেন্দ্র পুরীকে ডাকছেন। এত শ্রেণী পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ডবত কইল। তো সেই আহ্বান শুনে মাধবেন্দ্র পুরী সেই পূজারীর কাছে এসে তার পরিচয় দিলেন, আমি মাধবেন্দ্র পুরী। তখন তাকে ক্ষীর ভাণ্ড দিয়ে পূজারীকে বা মাধবেন্দ্র পুরীকে দণ্ডবত প্রণাম করেছেন। দণ্ডবত মানে দণ্ড মানে লাঠির মতো পড়ে যাওয়া, দণ্ড মানে লাঠি, শুয়ে যাবেন, দণ্ডবত প্রণাম। দুর্ভাগ্যবশত আমাদের জগতে এই হিন্দু সনাতন সমাজে প্রণামটা উঠে গেছে। অন্যান্য ধর্মের লোকেরা প্রণাম করে, ইসলাম ধর্মের লোকেরা কান ধরে প্রণাম করে, ঠিক না? খ্রিস্টান লোকেরা প্রণাম করে, হিন্দু লোকেরা শুধু এরকম করে। এগুলো কোথায় লেখা নেই, এটা উচিত না। এক আঙ্গুলে প্রণাম করা উচিত। প্রভুরা সুযোগ থাকলে দণ্ডবত, নাহলে হাঁটু গেড়ে, আর নাহলে কমপক্ষে মুদ্রা, এটা বলে প্রণাম মুদ্রা। এরকম নমস্কার দাদা, নমস্কার দিদি, নমস্কার নমস্কার। আর মাতাজিরা মুখে দণ্ডবত বলতে পারেন, কিন্তু দণ্ডবত প্রণাম করবেন না। দণ্ডবত না করে পঞ্চাঙ্গ হাঁটু গেড়ে প্রণাম। তার মানে এই নয় যে দণ্ডবত বললে মানে আপনার বিশাল ভুল হয়ে গেল, না, বলতে পারে প্রভু দণ্ডবত প্রণাম। আর বাড়িতে এই দণ্ডবত প্রণাম এই অনুষ্ঠানে এসে করবেন, মন্দিরে গেলে করবেন, বাড়িতে পা ছুঁয়ে প্রণাম করবেন। আপনারা আপনাদের বড়দের পা ছুঁয়ে প্রণাম করবেন, বাবাকে, মাকে, শ্বশুর শাশুড়িকে। বাড়িতে মামা আসবে, পিসেমশাই আসবে, পিসিমা আসবেন। পিসিমা আছে তো? না, নেই। এখন তো পিসিমা উঠে যাচ্ছে। কার একটা ছেলে, তার যখন ছেলে মেয়ে, কাকে পিসি ডাকবে? নেই তো, পিসি গায়েব। কারো বা মামা গায়েব, কেন মেয়ে আছে একটা, সে তার ছেলে কাকে মামা ডাকবে? সেটা কিছু কিছু কমে যাচ্ছে সমাজে। পিসি, মাসি অনেক, আর তো একটাই বোন, সে তা কাকে মাসি ডাকবে, কাকে মামা ডাকবে? ওইসব ঝামেলা থেকে মুক্ত। হ্যাঁ, এই কথাগুলো আর থাকবে না। সেই জন্য এখন একটা কথা বাচ্চারা শিখেছে, হ্যাঁ, এন্টি আর আন্টা। সবাই গড়ে একটা, এই মাসি, পিসি, মামিমা, জেঠিমা, কাকিমা, ওগুলো সব উঠে গেছে। কি বলে? এন্টি, আর হচ্ছে অ্যাঙ্কেল, কি বলে? এক কথায়। কেন? ওরা জানে যে মাসি, পিসি, মামা এগুলো আর জগতে নেই, এরা লুপ্ত অঙ্গ হয়ে গেছে, লুপ্ত। তো প্রভুপাদ লিখছেন, কাউকে দণ্ডবত করার
ব্রাহ্মণের উচিত নয়, কেননা ব্রাহ্মণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বর্ণ। যে পূজারী সে কাউকে প্রণাম করবে না, কিন্তু এখানে পূজারী কি করে মাধবেন্দ্র পুরীকে প্রণাম করলো সেটাই বলছে। কিন্তু ব্রাহ্মণ যখন কোনো ভক্তকে দেখেন তখন তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করেন। এই ব্রাহ্মণ পূজারী মাধবেন্দ্র পুরীকে জিজ্ঞাসা করেননি আপনি ব্রাহ্মণ কিনা, একদম শটাং দণ্ডবত প্রণাম করেছেন। কেন? দেখারও দরকার নাই, এ এত বড় ভক্ত, ঠাকুর এর জন্য ক্ষীর চুরি করেছেন, তাই তৎক্ষণাৎ তাকে প্রণাম করেছেন। তার মাহাত্ম্য তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই ব্রাহ্মণ পূজারীটি যদি কোনো সাধারণ ব্রাহ্মণ হতেন তাহলে শ্রী গোপীনাথ তার স্বপ্নে কথা বলতেন না। যেহেতু গোপীনাথজি মাধবেন্দ্র পুরী ও ব্রাহ্মণ উভয়ের স্বপ্নে কথা বলেছিলেন, সেই ক্ষেত্রে বোঝা যায় তারা দুজনই খুব উন্নত ভক্ত ছিলেন। পূজারীও উন্নত ভক্ত, পূজারীকে ঠাকুর গিয়ে স্বপ্ন দিয়েছেন না, ঘুম থেকে তুলেছেন। কিন্তু এই দুজন সমপর্যায়ভুক্ত ছিলেন, কিন্তু মাধবেন্দ্র পুরী ছিলেন যেহেতু সন্ন্যাসী পরমহংস, তাই সেই পূজারী দণ্ডবত প্রণাম করেছিলেন মাধবেন্দ্র পুরীকে। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধব পুরী। প্রেম দেখি সেবক কহে বিস্মিত হইয়া, কৃষ্ণ যে ইহার বস ইহা যথচিতা। তো আজকে তো সময় হয়ে গেল, আজকে মাত্র 5-6টা শ্লোক পড়লাম, অনেক বড় বড় তাৎপর্য দিয়েছেন, আর বোঝার ব্যাপার আছে, আর চন্দন যাত্রাও চলছে। তাই আমরা সোমবার দিন, আজকে তো হলো শুক্রবার, কালকে শনিবার, কালকে নরসিংহ কথা বলবো, নরসিংহদেবের কথা। রোববার আমাদের ছুটি, নরসিংহ চতুর্দশীর ছুটি। সবাই ক্লাসের জন্য অপেক্ষা না করে মায়াপুর টিভিতে চোখ রাখবেন, শুধু দেখবেন কত দুধ ঢালা হচ্ছে ভগবানের মাথায়। আপনি যদি ঘরে বসে দেখেন তাহলে আপনিও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফল পাবেন। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, শুধু ভোগটা দেবে, দেখবেন প্রসাদটা খেতে পারবেন না, আর সব কিছু পাবেন কিন্তু। হ্যাঁ, তো আলোচনা আমরা এর পরবর্তী আলোচনা 137 শ্লোক থেকে আমরা সোমবার দিন আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।